ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি মুহাব্বতে মাজাজি দ্বারা মুহাব্বতে হাকিকি বুঝাইছেন। ইমাম জালালউদ্দিন রুমি মাজাজি দ্বারা হাকিকি বুঝাইছেন, অর্থাৎ মুহাব্বতে মাজাজি দ্বারা মুহাব্বতে হাকিকি বুঝাইছেন। অর্থাৎ দুনিয়ার ভালোবাসা এটা হলো মুহাব্বতে মাজাজি। এই মুহাব্বতে মাজাজি দ্বারা মুহাব্বতে হাকিকি আল্লাহ তাআলার ভালোবাসা বুঝাইছেন। ইমাম জালালউদ্দিন রুমি বলেন, দুনিয়ার ভালোবাসা লাইলি মজনুর যে ভালোবাসা, এই ঘটনা দ্বারা ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার ভালোবাসা বুঝাইছেন যে লাইলি সে মজনুর জন্য পাগল, মজনু লাইলির জন্য পাগল। এই কারণে মজনুর মুখে সব সময় লাইলি লাইলি, আর লাইলির মুখে সব সময় মজনু মজনু। অর্থাৎ দুনিয়ার যে ভালোবাসা, মজনু লাইলিকে ভালোবাসে, এই কারণে সে সব সময় লাইলি লাইলি করে। আর লাইলি মজনুকে ভালোবাসে, এই কারণে মজনু সব সময় লাইলি লাইলি করে। এমনকি মজনু লাইলির ভালোবাসায় লাইলির যে ঘর, সে তার ঘরটা দেখেও মজা পায়, সে আনন্দিত হয় তার ঘরটা দেখে। তো জালালউদ্দিন রুমি বলেন, দুনিয়ার ভালোবাসা লাইলি যদি লাইলির ঘর দেখে যদি মজনু মনে আনন্দ পায়, তাহলে আখিরাতে আল্লাহ তাআলার ভালোবাসায় আল্লাহ তাআলার ঘর দেখে কেন মুমিন আনন্দ পাবে না? অর্থাৎ মুমিন সে তো কাবা শরীফ দিকে আনন্দ পাবে। আল্লাহ তাআলার ভালোবাসা তার ভিতরে যদি থাকে, আল্লাহ পাকের ভালোবাসা যদি মুমিনের ভিতরে থাকে, তাহলে সে তো আল্লাহ পাকের মসজিদ ঘর থেকে সে আনন্দিত পাবে। মুমিন তো এমন হওয়া উচিত যে আল্লাহ পাকের ঘরে আসার জন্য মুমিন পাগল হয়ে যাবে। 5 বেলা নামাজে মুমিন মসজিদে আসার জন্য পাগল হয়ে যাবে, যদি আল্লাহ তাআলা ভালোবাসা ওই মুমিনের ভিতরে রয়। এবং যদি আল্লাহ তাআলা ভালোবাসা না থাকে, তো মুমিনকে কোনো ওয়াক্তে তাকে পাওয়া যাবে না। লাইলি যেমন মজনু পাগল, মজনু যেমন লাইলির পাগল, ওই রকম ভাবে যদি আমরা আল্লাহ পাকে পাগল হতে পারি, মুহাব্বতের পাগল হতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ পাক আমাদেরকে মুহাব্বত করবেন। তো ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মাজাজি ভালোবাসা দিয়ে, মুহাব্বত দিয়ে হাকিকি মুহাব্বত বুঝাইছে। দুনিয়ার ভালোবাসা দিয়ে আল্লাহ পাকের ভালোবাসা বুঝাইছে। দুনিয়ায় যদি কেউ কাউকে ভালোবাসে, তো তাকে সে চিঠি লিখে এবং তাকে ফোনে মেসেজ দিয়ে তাকে ভালোবাসা প্রকাশ করে। তো যদি কেউ তার মেসেজ বা প্রেমিকের মেসেজ বা চিঠি যদি পেয়ে সে যখন সেটাকে পড়বে, পড়ার সময় যদি সে কথার বচন ভঙ্গি যদি বুঝতে না পারে, তো সে সেটাকে বারবার পড়তে থাকে যে কথা দ্বারা সে আমাকে কি বুঝাইতে চেয়েছে। তো এই কারণে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার ভিতরে প্রেমিক যদি প্রেমিকার চিঠি বা মেসেজ যদি পড়ে বুঝতে না পারে, তো ওই মেসেজ সে বারবার পড়তে থাকে, ওই চিঠি সে বারবার পড়তে থাকে। ওই রকম ভাবে শব্দমালা গাঁথনি যদি সে বুঝতে না পারে, তো যখন প্রেমিকার চিঠি সে বারবার পড়বে, ওই রকম ভাবে আহকামুল হাকিমিন, তার রব যে তাকে চিঠি দিয়েছেন, আহকামুল হাকিমিন যে কোরআন নাযিল করেছেন, আল্লাহ তাআলার চিঠি, আল্লাহ তাআলার যে প্রত্যাদেশ, আল্লাহ তাআলার আদেশ, এটা তো মুমিন বারবার পড়বে। অর্থাৎ মুমিন সকালবেলা আল্লাহ পাকের কোরআন পড়বে, মুমিন দুপুরে আল্লাহ পাকের কোরআন পড়বে, মুমিন সন্ধ্যায় আল্লাহ পাকের কোরআন পড়বে, মুমিন ফজরের নামাজ পড়েছে তো ফজরের পরে সূরা ইয়াসিনের মাধ্যমে আল্লাহ পাকের চিঠি পড়বে, মুমিন জুমার দিন জুমার আগে সূরাতুল কাহফ পড়ার মাধ্যমে আল্লাহ পাকের চিঠি পড়বে, মুমিন মাগরিবের নামাজ পড়েছে তো মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া দ্বারা আল্লাহ পাকের চিঠি পড়বে, আল্লাহ তাআলার মেসেজ মুমিন পড়বে, ইশার নামাজ পড়ে মুমিন ঘুমাবে তো আল্লাহ পাকের চিঠি মুমিন সূরাতুল মুলক পড়ে ঘুমাবে, ছোট ছোট সূরা পড়বে, আল্লাহ পাকের চিঠি ছোট ছোট সূরা পড়ার মাধ্যমে সে মুমিন আদায় করবে। মাগরিবের নামাজ পড়া হয়েছে তো মুমিন সূরাতুল ইখলাস পড়বে, মুমিন ছোট ছোট সূরা পড়বে, আয়াতুল কুরসি পড়বে,
মুমিন সূরা হাশর পড়বে, পড়ার মাধ্যমে আল্লাহ পাকের চিঠি পড়বে। অর্থাৎ একজন মুমিন আল্লাহ পাক তাকে যে চিঠি দিয়েছেন এই চিঠি সে সব সময় পড়তে থাকবে। কথা বলেন নাকি? কথা বলেন না। মুমিন আল্লাহ পাকের চিঠি যদি বুঝতে না পারে, আল্লাহ পাকের যে কালামুল্লাহ মুমিনের কাছে আসছে এই কালাম যদি মুমিনের বুঝতে সমস্যা হয়, মুমিন ওই জায়গাটা বারবার করবে। মুমিন একটা অক্ষর, কালামের একটা অক্ষর আল্লাহ তাআলার রিসাল, আল্লাহ তাআলা যে চিঠি মুমিনকে দিয়েছেন এই চিঠি যদি মুমিন পড়ে বুঝতে না পারে, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেমিক যদি তার প্রেমিকার চিঠি পড়ে যদি বুঝতে না পারে, সে বারবার পড়ে। ওই রকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, ভালোবেসে তিনি যেন তার বান্দা ভালো পথে চলতে পারে, তার বান্দা যেন ভালো কিছু জানতে পারে, তার বান্দা যেন কোরআন পড়ে জান্নাতে যেতে পারে, সেই অনুযায়ী জীবন গঠন করে। এই কারণে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রিসালাত, যে চিঠি আমাদের কাছে এসেছে, মুমিন ওই চিঠি বারবার পড়বে। অর্থাৎ মুমিন কোরআন শরীফে কোন জায়গা যদি সে বুঝতে অসুবিধা হয় তো সে সেটাকে বারবার পড়ে সে বোঝার চেষ্টা করবে। এটাই হলো আল্লাহ পাকের ভালোবাসা, এটাই হলো একজন মুমিনের আল্লাহ পাকের কাছে ভালোবাসা। তাহলে জালালউদ্দিন রুমি তিনি মাজাজি ভালোবাসা দিয়ে হাকিকি ভালোবাসা বুঝিয়েছেন। যদি আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই তাহলে লাইলি যেমন মজনুর ঘর দেখে মনে আনন্দিত হয়, ওই রকম ভাবে আমরা আল্লাহ পাকের ঘরে গিয়ে আনন্দিত হব। 5 ওয়াক্ত নামাজের পরে মসজিদে এসে নামাজ পড়ে আমরা আনন্দ প্রকাশ করব, আল্লাহ পাকের ভালোবাসা প্রকাশ করব। পারবো তো ইনশাআল্লাহ? সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে চিঠি দিয়েছেন, যে রিসালাত, যেই রিসালাতের মাধ্যমে আল্লাহ রাসূল যা আমাদের কাছে নিয়ে আসছেন, কোরআন কালাম নিয়ে আসছেন, এই কালাম যদি আমরা বুঝতে না পারি বারবার সেটাকে পড়ার চেষ্টা করব। এই কালাম পড়ার পরে আমরা এই কালাম অনুযায়ী চলার চেষ্টা করব। এটাই আল্লাহ পাকের একজন মুমিনের কাছে আল্লাহ পাকের চিঠি।